আমি ভিতরে বসবো না, আমি চলে এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। কালকের কথাগুলোতে আপনি তো মনে কষ্ট পেয়েছেন, মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক, আমি কষ্ট দিয়ে পেয়েছি, সেজন্য ক্ষমা চাইছি। আপনাকে কষ্ট দিয়ে আসলে আমি নিজেও কষ্ট পেয়েছি। আমার ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি, আমার উচিত ছিল আপনাকে কথাগুলো বুঝিয়ে বলা। আপনাকে আঘাত করে কথা বলা ঠিক হয়নি একদম। আপনার কি মনে হচ্ছে আপনি যে কথাগুলো বলেছেন সবগুলো ঠিক? দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। এই যে এত বড় হয়ে গেছে, বিশেষ করে কেউ কোনোদিন আমাকে প্রপোজ করে না, তাই হয়তো এ থেকে ধারণা হয়েছে যে আমি হয়তো কারো যোগ্য না, কেউ আমাকে ভালোবাসতে পারে না। এরকম বুঝছি চেহারার একজন মানুষকে তো নাই। তবে হঠাৎ করে যদি আপনার মধ্যে কোনো একজন মানুষ হুট করে প্রপোজ করে বসে, আমি তাহলে কি করবো? ফেক না রিয়েল বলুন। এটা আমার মার ছবি। ছবিটা দেখুন, গায়ের রংটা দেখুন, সাদা নাকি কালো? আপনি কালো মানুষকে ঘৃণা করতে বলেছেন। কালো মানুষকে যদি ঘৃণা করতে হয় তাহলে সবার আগে আমার মাকে ঘৃণা করতে হবে। সন্তান হয়ে আমি আমার মাকে ঘৃণা করতে পারবো? চুপ করে থাকবো? বলেন, আমি কি আমার মাকে ঘৃণা করবো? আমার মা আমাকে জন্ম থেকে গিয়ে মারা গেছে, আবার কোনোদিন বিয়ে করে কালো মেয়ের প্রেমে করেছিল। বলেন তো, আমার বাবার ভালোবাসাটা ফেক ছিল? আমি তো ছোটবেলা থেকে আমার মায়ের ছবিটা দেখতে দেখতে বড় হয়েছি। আমার মাকে আমি আমার মা হিসাবে দেখেছি, সাদা কালো রং হিসাবে। আমার মায়ের প্রতি আমার যে ভালোবাসা, সেটা কি ফেক? আপনি যেমনটা মনে করেন গায়ের রং কালো হলে তাকে কেউ ভালোবাসতে পারবে না, সবাই তাকে ঘৃণা করবে, তবে আপনি যেটা করেছেন সেটা কি ঠিক? আমার গায়ের রং ফর্সা বলে আপনি আমাকে দূরে থেকে রেখেছেন, সেটা কি ঘৃণা না? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, ভালোবাসার রং কি সাদা নাকি কালো? ভালোবাসা প্রমাণ চেয়েছিলেন না আপনি আমার কাছে? প্রমাণ আমি আপনাকে দিই। বাবাকে একটা কথা বলেছে। বাবা আমাকে কি প্রশ্ন করেছে জানেন? জিজ্ঞেস করেছে ছেলেটা মানুষ হিসেবে কেন? সে জিজ্ঞেস করেন না ছেলেটা কালো নাকি ফর্সা। সরি, সত্যি ভীষণ সরি। বাবা ছেলে দেখা করতে চেয়েছে। আপনি কি কাল আসবেন বিকেল 4টায়? আসবো।